আছে এই রমাদান মাসে আমাদের সেই করণীয়গুলো পালন করার দরকার আছে না নাই? ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন তথ্য আমাদের জানতে হবে এই রমাদান মাসে। রাজি আছেন? এসব কিতাব আমরা পেয়েছি, যেই কিতাবের মধ্যে কোনো ভুল আছে, কোনো সন্দেহ, কোনো সংশয়, এমন একটি কিতাব আমরা পেয়েছি, নো ডাউট ইন দ্য হলি কোরআন। এমন একটি কিতাব আমরা পেয়েছি যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত থাকতে পারে নাকি? কথা বলেন। ডক্টর মরিস বুখাইলি চেয়েছিল এই কোরআনের ভুলটা ধরে তারা প্রমাণ করতে চায় যে কোরআনের মধ্যে ভুল আছে। এই পৃথিবীতে যত গ্রন্থ আছে, মহাভারত বলেন, রামায়ণ বলেন, ত্রিপিটক বলেন, যত কিতাব আছে, যত গীত আছে, যত কবিতা আছে, যত বই আছে, প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে ভুল আছে না নাই? বাইবেলের মধ্যে ভুল আছে না নাই? সব গ্রন্থের মধ্যে ভুল আছে, কিন্তু এমন একটি কিতাবকে আমরা অনুসরণ করি, ফলো করি, ওই কিতাবের মধ্যে কোনো ভুল। ডক্টর মরিস বুখারী চিন্তা করলেন, আমি যে বাইবেলের অনুসরণ করি, বাইবেলের মধ্যেও তো ভুল আছে, অনেকগুলো গজামিল আছে। কিন্তু মুসলিমরা নিজের গলা ফাটিয়ে বলতে থাকে, গলা উঁচু করে বলতে থাকে, আমরা যে কিতাবের অনুসরণ করি ওই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ। রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো, শোনো, তোমাকে এমন একটা কিতাব আমি তোমাকে গাইডলাইন হিসাবে পাঠিয়ে দিয়েছি, লা রাইবা ফী, এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, এই কিতাবের মধ্যে সন্দেহ পর্যন্ত। আবার এই কিতাবটা কাদের জন্য পাঠালেন? রব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন, আমি রব্বুল আলামিন এই কিতাবটাকে শুধুমাত্র মুত্তাকিনদের জন্য, হিদায়াতের জন্য পাঠিয়েছেন। একজন তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত দিয়েছেন যেই সমস্ত মানুষগুলো অন্ধকারে আছে তাকে আলোর দিকে নিয়ে আসার জন্য, ঠিক কি না? রব্বুল আলামিন বললেন, এই কিতাবটা আমি রব্বুল আলামিন কেন নাযিল করেছি, এই কিতাবটা আমি রব্বুল আলামিন কেন পাঠিয়েছি, এই কিতাবটা শুধুমাত্র পাঠানোর কারণ হলো এই কিতাবটা তোমরা পড়বে আর তোমরা জান্নাতের অধিবাসী হয়ে যাবে, ঠিক কি না? রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বায়িনাতিন লিইখরিজাকুম মিনাল যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো, শোনো, এই কিতাবটা আমি কি জন্য নাযিল করেছি? এই কিতাবটা তোমাদেরকে আলোর পথ থেকে, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য এই কিতাবটাকে নাযিল করেছি। যে সমস্ত মানুষগুলো জুলুমের মধ্যে আছে, অন্ধকারের মধ্যে আছে, যে সমস্ত মানুষগুলো শিরিকের মধ্যে আছে, শিরিকের পথ থেকে শিরিক মুক্ত পথে নিয়ে আসার জন্য কোরআনটাকে নাযিল করেছে কে? যে সমস্ত মানুষ অন্যায়ের মধ্যে আছে, যে সমস্ত মানুষ জিনাহের মধ্যে আছে, যে সমস্ত মানুষ বিভিন্ন পথে ছড়িয়ে ছিটিয়ে আছে, রব্বুল আলামিন বললেন, মিনাজ যুলুমাতি ইলান নূর, এই সমস্ত মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য এই কোরআনে কারীমটা নাযিল করেছেন একজন, তিনি কে? বিশ্বনবী বললেন, এই কোরআনের অনুসরণ করবে যারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা, ঠিক কি না? আমরা এই কোরআনের অনুকরণ করতে চাই, এই কোরআনের অনুকরণ করে রব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করতে চাই। রাজি আছেন না নাই? কথা বলেন। এই কোরআনের অনুসরণ করবে এবং জান্নাতে প্রবেশ করবে, ঠিক কি না? রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো, শোনো, তোমার সামনে আমি রব্বুল আলামিন দুইটা পথ ওপেন করে দিয়েছি। এক নম্বর হলো ফারিকুম ফিল জান্নাহ, অপরটা হচ্ছে ফারিকুম ফিস সাঈর। বান্দা ইচ্ছা করলে জান্নাতের পথ অবলম্বন করবা, কোনো সমস্যা। আবার ইচ্ছা করলে তুমি জাহান্নামের পথ অবলম্বন করবা, তোমার কোনো বাধা দিবে না, ঠিক কি না? এজন্য করে আমরা সব সময় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে রাজি আছি না নাই? আমরা দল্লিলের পথে চলতে চাই না, আমরা সিরাতাল মুস্তাকিমের পথে চলতে চাই। এটা হচ্ছে সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা। এই পথে যারাই চলবে তারাই জান্নাতে প্রবেশ করবে, ঠিক কি না? আমরা জান্নাতে প্রবেশ করতে চাই কি চাই না? রব্বুল আলামিন বললেন, এই কোরআনের আইনটাকে তোমরা বাস্তবায়ন করবে। একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে, তারা কোরআনের বিরোধিতা করবে, আছে না নাই? কথা বলে।
একটা দল চায় কিয়ামত পর্যন্ত এই কোরআনের আইন বন্ধ করতে, আবার একটা দল চায় এই কোরআনের আইন কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন করতে। ঠিক কি না? আবু জেহেল, আবু লাহাব প্রতিবার সে চেয়েছিল এই কোরআনের আইনটাকে বন্ধ করবে। আবু জেহেল, আবু লাহাব চেয়েছিল এই কোরআনের আইনটা বাস্তবায়ন হতে দেবে না, কিন্তু তারা আজকে দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিন্তু আজ কোরআনের আইন দুনিয়াতে আছে না নাই? তারা দুনিয়া থেকে বিদায় হয়েছে। এজন্য রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, একটা দল চাইবে এই কোরআনের আইনটাকে ফু দিয়ে নিভাতে চায়, একটা দল চাইবে কোরআনের আইন কিভাবে বন্ধ করতে হয়, কিন্তু কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে এই কোরআনের আইন তারা বন্ধ করতে পারবে, কারণ এই কোরআনটা নাযিল করেছে কে? রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনার যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বুল আলামিন বললেন, এই কোরআনটাকে নাযিল করেছি আমি, আবার এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছি আমি। ঠিক কি না? এজন্য কিয়ামত পর্যন্ত কেউ যদি চেষ্টা করে এই কোরআনের আইন বন্ধ করতে পারবে? কথা বলে। আবার এই কোরআনটা সহজ করে দিয়েছে কে? এই কোরআনটা সহজ করে দিয়েছে আল্লাহ তাআলা আমাদের জন্য, যারা একটু পড়ে পড়ে এই কোরআনটাকে আমরা সিনার মধ্যে রেখে দিতে পারি। ঠিক কি না? এই পৃথিবীতে অনেক গ্রন্থ আছে, মহাভারত আছে, ত্রিপিটক আছে, রামায়ণ আছে, গীত আছে, অনেকগুলো গ্রন্থ আছে। কোন গ্রন্থের হাফেজ এই পৃথিবীতে আছে নাকি? কথা বলে। মহাভারতের কোন হাফেজ নাই, বাইবেলের কোন হাফেজ, ত্রিপিটকের কোন হাফেজ নাই, কিন্তু রব্বুল আলামিন বললেন, এত বড় গ্রন্থ তোমাদের কাছে দিয়েছি, এই গ্রন্থটা আমি সহজ হিসেবে সহজ করে দিয়েছি, এজন্য করে তোমরা এই গ্রন্থটাকে সিনার মধ্যে আগলে রাখতে পারো। ঠিক কি না? কোন কিতাবের কোন হাফেজ নাই, বাইবেলের কোন হাফেজ নাই, কিন্তু রব্বুল আলামিন বললেন, এই গোটা পৃথিবীতে আমি রব্বুল আলামিন কোরআনের হাফেজ লক্ষ লক্ষ তৈরি করে দিয়েছি। ঠিক কি না? এই কোরআনের আইন বন্ধ করতে চাইলেও বন্ধ করা যাবে? ব্রিটিশরা চেয়েছিল এই কোরআনের আইন কিভাবে বন্ধ করা যায়। ভারতবর্ষে সর্বপ্রথম 1200 দেশের দল একটা পাঠিয়ে দিলেন, এই কোরআনের আইন কিভাবে বন্ধ করা যায়। এই 12 সদস্যের দল আসার পরে দেখে কিভাবে কোরআনের আইন বন্ধ করা যায়। এক মাস ধরে রিসার্চ করলেন, এক মাস ধরে তারা সুন্দরভাবে গবেষণা করলেন। এই এক মাস গবেষণা করার পরে তারা চিন্তা ভাবনা করে বললেন, যদি কোরআনের এইগুলো বন্ধ করতে চাও, কোরআনের আইনটাকে বিলুপ্ত করে দিতে চাও, যতগুলো লাইব্রেরিতে কিতাব আছে, যতগুলো লাইব্রেরিতে কোরআনে কারিমের কপি আছে, সবগুলো জ্বালিয়ে দিতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। আগুন লাগালে কি কোরআনের হাফেজ কি বন্ধ করা যাবে নাকি? কিন্তু শুধুমাত্র এই কোরআনে কারিম আমরা বইয়ের পৃষ্ঠায় ছাপায় রাখি না, কপি করে রাখি না, আমরা এই কোরআনের এই পৃষ্ঠাগুলো, কোরআনে কারিমের কপিগুলো ছোট্ট ছোট্ট বাচ্চারা সিনার মধ্যে হেফজ করে রাখে। ঠিক কি না? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। একটা নকুল কুমার আপনাদের ইন্ডিয়াতে আছে, উনি গানটা গেয়েছিলেন, আছে না নাই? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কি না? সব যদি ধ্বংস হয়ে যায় তবে বিশ্ব থেকে হারাবে না, কারণ এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছে কে? আরো জোরে বলেন। এরপরে ব্রিটিশরা আবার 30 সদস্যের একটা দল পাঠিয়ে দিলেন ভারতবর্ষের জমিনে, যাও তোমরা কি করে এই কোরআনের আইনটাকে বন্ধ করে দেওয়া যায়, এই কোরআনের আইনটাকে কিভাবে বিলুপ্ত করা যায়, তোমরা একটা ডিসিশন নিয়ে এসো। এরপরে 30 সদস্যের দল ডিসিশন নিলেন। এক মাস তারা ভারতবর্ষে থেকে গেলেন। এরপরে ডিসিশন নিলেন, যদি এই কোরআনের আইন যদি বন্ধ করতে হয়, যতগুলো হাফেজে কোরআন আছে প্রত্যেকটা হাফেজে কোরআনকে জবাহ করে দিতে হবে। নাউজুবিল্লাহ পড়েন।
এই হাফেজে কোরআনকে দুনিয়া থেকে ধ্বংস করতে হবে, তা না হলে এই কোরআন বিলাপ্ত করা যাবে। একজন হাফেজে কোরআনকে ডেকে নিয়ে আসলেন, এরপরে তাকে জবাহ করবেন, দুনিয়া থেকে বিদায় করে দিবেন। দুনিয়া থেকে বিদায় করার পূর্ব মুহূর্তে ওই মধ্যে একজন সহৃদয়বান ব্যক্তি ছিলেন। এই ইংল্যান্ডের মধ্যে থেকে 30 সদস্যের মধ্যে থেকে একজন ব্যক্তি ছিলেন, তার জন্য মায়া হলো। এরপরে তাকে জিজ্ঞাসা করলো, তোমরা যে কোরআনটা পড়ো, এই কোরআনটা কেমন আমরা একটু শুনতে চাই, আমরা কোরআনের তেলাওয়াতটা একটু বুঝতে চাই, শুনতে চাই, একটু শোনাও। ওই হাফেজে কোরআন যখন শুরু করলেন, বিসমিল্লাহ থেকে শুরু করলেন, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন, এরপরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা শুরু করলেন। সূরাতুল বাকারা তেলাওয়াত করা যখন শেষ পর্যায়ে চলে এসেছে, দেখে যে প্রত্যেকটা 30 সদস্যের দলের চোখের কোণায় একটু করে পানির ফোঁটা দেখা যায়। সুবহানাল্লাহ পড়ে, পানি এসে গেল চোখের মধ্যে। হাফেজে কোরআন জিজ্ঞাসা করলেন, তোমরা কি এই কোরআনের কোন অংশ কি বুঝেছো নাকি, এই কোরআনের কোন কথা কি তোমরা বুঝতে পারছো নাকি? তারা বলে, না, এই কোরআন যে তুমি তেলাওয়াত করলা কোন একটু আমরা বুঝি নাই, কিন্তু এমন তেলাওয়াত আমার জীবনে আমি কখনো শুনি। এত সুন্দর তেলাওয়াত হতে পারে, এত সুন্দর শব্দের গাঁথনি হতে পারে, এমন সুন্দর ছন্দ মিল আগে কখনো পড়ি, আগে কখনো শুনি নাই। অনেক গদ্য শুনেছি, অনেক কবিতা শুনেছি, অনেক আমরা হেডলাইন শুনেছি, সুন্দর সুন্দর কবিতা শুনেছি, কিন্তু এমন সুন্দর কবিতা, এমন সুন্দর যদি আমরা কখনো শুনি। এত সুন্দর করে অন্তমিল রব্বুল আলামিন রেখে দিলেন, যদি আপনি তেলাওয়াত করেন, এমন সূরা আছে যার সব শেষে হলো তাল লাগিয়ে দিয়েছেন। আমার সাথে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। রব্বুল আলামিন এই সূরার শেষে সব দাল লাগিয়ে দিলেন। এরপরে আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার আপনি সূরাতুন নাস যখন পড়বেন, তখন দেখবেন সব লাস্ট সিন করে দিয়েছেন কে? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কত সুন্দর ছন্দমিল! এমন ছন্দমিল অন্য কোন কবিতার মধ্যে পাওয়া যায়? কথা বলে। শুধু দুই একটা সূরার মধ্যে না, রব্বুল আলামিন অসংখ্য সূরার মধ্যে এমন সুন্দরভাবে মিল রেখে দিয়েছেন। কত সুন্দর মিল, তার কোনো হিসাব। আবার যদি সূরাতুল কাউসার তেলাওয়াত করেন, সব সূরার সাথে র দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ঠিক কি না? কত সুন্দর মিল আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এর মতো মিল আর হতে পারে? ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, সব লিখে দিয়েছেন। কত সুন্দর মিল করে দিয়েছেন একজন, তিনি কে? সবহা। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। কত সুন্দর মিল! এত সুন্দর করে কোনদিন ভেবে দেখছিলেন আপনারা? কোনদিন ভাবছিলেন এত সুন্দর কোরআনের যে একটা গাঁথনি, এটা গাঁথনি অন্য কিতাবের মধ্যে কোনো নাই। আবার আপনি যদি বলেন আর রহমান, সবশেষে কি? নুন। আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কত সুন্দর মিল! এত সুন্দর শব্দের গাঁথনি, হাজার রকমের যদি আপনি অনেক কিতাবের ছন্দ এনে দেন, এই কোরআনের সাথে কোনো মিল খুঁজে পাওয়া যাবে? কত সুন্দর মিল! এই কোরআনের তেলাওয়াত শুনে হাজার হাজার কাফেররা
ধর্ম ত্যাগ করে নিজের বাপ দাদার ধর্মকে চুনকালি দিয়ে ইসলাম ধর্মের মধ্যে শামিল হয়েছে, ঠিক কিনা? যখন এই কোরআনের তেলাওয়াত শুনলেন 30-17 চোখের মধ্যে একটু পানি চলে আসলো। এরপরে যখন ছোড়াটা বালকটা পড়া বন্ধ করে দিলেন, লোকগুলো বলতে থাকলেন, তুমি বন্ধ করলে কেন? এমন গাঁথুনি, এমন শব্দের গাঁথুনি আমরা কোনোদিন শুনি নাই, তুমি পড়তে থাকো। সুবহানাল্লাহ পড়েন। ওই হাফেজে কোরআন আবার পড়া শুরু করলেন। পৃথিবীর কোন বই নাই, এই যারা ইংলিশ মিডিয়ামে পড়ে, যারা ভার্সিটিতে পড়ে, যারা কলেজের মধ্যে পড়ে, আপনি তাদের কাছ থেকে বলবেন, ভাইজান দেখি তো তুমি যে কলেজ নিয়ে বাড়াবাড়ি করো, তুমি যে ভার্সিটি নিয়ে বাড়াবাড়ি করো, তুমি যে ইংলিশ মিডিয়াম নিয়ে বাড়াবাড়ি করো, তোমার ইংলিশ মিডিয়াম থেকে 2টা ছাপা আমাকে সুন্দরভাবে নির্ভুলভাবে শোনাইতে পারবে নাকি? কথা বলেন। ভার্সিটির ছাত্রদের কাছে যান, চলে যান, যাওয়ার পরে একটা বই নেন, অনেকগুলো সাবজেক্ট তাদের আছে, একটা সাবজেক্ট তাদের থেকে নিয়ে বলেন যে তুমি তো অনেক সাবজেক্ট পড়ে ফেলেছো, যে কোনো তোমার পারদর্শী যে সাবজেক্ট আছে ওই সাবজেক্ট থেকে 2 পৃষ্ঠা নির্ভুলভাবে আমাকে শোনাতে পারবে নাকি? কথা বলে। এই যারা বিভিন্ন গ্রন্থের ছাত্র আছে, আপনি যত গ্রন্থ আছে প্রত্যেকটা গ্রন্থের ছাত্রকে যদি একত্রিত করার পরে আপনি যদি বলেন তোমাদের গ্রন্থ থেকে নির্ভুলভাবে 2 পৃষ্ঠা আমাকে শোনাও, কোন পক্ষে কারোর পক্ষে সম্ভব হবে না নির্ভুলভাবে 2 পৃষ্ঠা শোনাতে পারবে, ঠিক কিনা? কিন্তু এই যে আল্লাহর কোরআন, যেখানে পেশ আছে, যেখানে জবর আছে, যেখানে তাসদীদ আছে, প্রত্যেকটা সুন্দর, যেখানে টান আছে, যেখানে টান নাই, নির্ভুলভাবে শুধু 1-2 পৃষ্ঠা নয়, কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নির্ভুলভাবে শোনাবে, একটাও ভুল যাবে। এমন সুন্দর কোরআনে কারীমের গাঁথুনি, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর কোরআন রব্বুল আলামিন এই কোরআনটাকে নাযিল করলেন। রব্বুল আলামিন বললেন এই কোরআনের তোমরা অনুসরণ করবা, তোমরা এই কোরআনকে ফলো করবা। যারা এই কোরআনের অনুসরণ করবে, যারা এই কোরআনের ফলো করবে, রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত বাজেট করে রেখেছে। সুবহানাল্লাহ। এরপরে যে ডক্টর মরিস বুখারী কোরআনের ভুল ধরার জন্য আসলেন, কোরআনের ভুল ধরার জন্য ডক্টর মরিস বুখারী আসলেন। ডক্টর মরিস বুখারী চিন্তা করলেন, আমি যে বাইবেল তেলাওয়াত করি, আমি যে বাইবেলকে ফলো করি, এই বাইবেলের মধ্যে তো অনেক গোজামিল আছে, অনেক ভুল আছে। আল্লাহর কোরআনের মধ্যে নাকি কোনো ভুল নাই। কেমন করে আল্লাহর কোরআনের মধ্যে ভুল বের করতে হয় এটা আমি মরিস বুখারী দেখে নিব। যখন কোরআন খুললেন, কোরআনের মধ্যে কোনো ইংরেজি ভাষায় লেখা নয়, ভিন্ন কোনো হিন্দিতে লেখা নয়, কোরআনের ভাষা কি? কথা বলেন না কেন? কোরআনের ভাষা যখন আরবি দেখলেন তখন তো উনি পড়তে পারে। কোরআন খুললেন, দেখে আরবি ভাষা উনি পড়তে পারে না। এজন্য করে ডক্টর মরিস বুখারী ফ্রান্স থেকে প্রতি মাসে, প্রতি বছর 2 মাসের করে ছুটি নেয়, 2 মাসের ছুটি পায়। এই 2 মাসের ছুটি নিয়ে সৌদিতে চলে গেলেন। সৌদিতে যাওয়ার পর আল্লাহর কোরআনের ভুল ধরার জন্য এই কোরআন শিক্ষা অর্জন করতে শুরু করলেন। এই কোরআন শিক্ষা এত সুন্দরভাবে অর্জন করলেন, ডক্টর মরিস বুখারী যেখান থেকে তেলাওয়াত করে সেখান থেকেই তার বুঝে আসে, যেখান থেকে সে তেলাওয়াত করে সেখান থেকে সে বুঝতেই পারে। এত সুন্দর কে কোরআনের তেলাওয়াত করলেন, কোরআনকে বুঝলেন। এরপরে ডক্টর মরিস বুখারী চিন্তা করলেন, তাহলে শুরু থেকে একবার টেস্ট করা যাক। শুরু থেকে তিনি ডক্টর মরিস বুখারী শুরু করলেন এই কোরআনের ভুল ধরার জন্য, শুধু শিক্ষা করার জন্য তিনি কোরআন তেলাওয়াত করে নাই। শুধুমাত্র একটাই কারণে কোরআনের তেলাওয়াত শিখেছে, কোরআনকে বুঝতে শিখেছে, ভুল ধরার জন্য, ঠিক কিনা? কিন্তু যারা এই কোরআনের ভুল ধরার জন্য আসে, রব্বুল আলামিন তাদের জীবনের ভুলগুলো তার সামনে তুলে ধরে, ঠিক কিনা? এজন্য ডক্টর মরিস বুখারী আসলেন কোরআনের ভুল ধরার জন্য। তিনি সর্বপ্রথম সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন। সূরাতুল ফাতিহা ছোট্ট একটা সূরা মনে করলেন যে এটা মনে হয় সুন্দর করে লেখা হয়েছে, এর মধ্যে কোনো ভুল নাই, কিন্তু পরবর্তী সূরায় ভুল পাওয়া যাবে। এরপরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা শুরু করলেন। সূরাতুল বাকারার মধ্যে ভুল খোঁজা শুরু করলেন। সূরাতুল বাকারা তেলাওয়াত করা শেষ হয়ে গেল, কিন্তু ডক্টর মরিস বুখারী সূরাতুল বাকারার মধ্যে কোনো ভুল পায়। এরপরে সূরা আল ইমরান পড়লেন। এরপরে সঙ্গে সঙ্গে পরস্পরে সব সূরাগুলো পড়তে শুরু করলেন। এরপরে যখন সূরাতুন নাস তেলাওয়াত করলেন, ডক্টর মরিস বুখারী একটাও ভুল খুঁজে পায়। ডক্টর মরিস বুখারী কোরআনের তো কোনো ভুল খুঁজে পায় নাই,
কিন্তু ডক্টর মরিস বুখারীর জীবনে যতগুলো ভুল ছিল আল্লাহর কোরআন তেলাওয়াত করার কারণে তার ভুলগুলো রব্বুল আলামিন তার সামনে ওপেন করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ডক্টর মরিস বুখারী নিজের জীবনের ভুলগুলো যখন বুঝতে পারলেন, ডক্টর মরিস বুখারী পড়তে শুরু করলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ডক্টর মরিস বুখারী ভুল বুঝতে পারার পর ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এজন্য করে সূরাতুল ফাতিহা সর্বপ্রথম আনা হয়েছে, এরপরে সূরাতুল বাকারা আনা হয়েছে। রব্বুল আলামিন সর্বপ্রথম একটা গরু সূরা দিয়ে কোরআনে কারীম শুরু করলেন, আর সর্বশেষ সূরাতুল নাস দিয়ে শুরু করলেন। যে সমস্ত মানুষগুলো ছিল আমরা সব গরুর মতো ছিলাম, কিন্তু যখন কোরআনে কারীমের শুরু থেকে যেই মানুষটা পড়া শুরু করবে, প্রথম কোন মানুষ যদি কোরআন পড়তে চায় গরুর মতো সে কোরআনের মধ্যে যখন ঢুকলো, এজন্য সর্বপ্রথম গরু নামক একটা সূরা দিলেন। এরপরে মানুষ যখন পড়তে পড়তে যখন সূরাতুল নাস শেষ করবে, প্রত্যেকটা মানুষ জন্তু জানোয়ার যদি থেকে থাকে, তার মনের মধ্যে দুনিয়াবি যদি থেকে থাকে, যখন প্রত্যেকটা মানুষ কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়বে, সূরাতুল নাস যখন পড়বে, ওই মানুষটাকে পরিপূর্ণ মানুষ বানিয়ে দিবে কে? এজন্য করে সুন্দর করে রব্বুল আলামিন কোরআনের মিল খুঁজে পেলেন, কোরআনটা সুন্দরভাবে সাজিয়ে দিলেন। এজন্য করে এই কোরআনের তেলাওয়াত শুনে হাজার হাজার মুসলমান, হাজার হাজার কাফেররা মুশরিকরা মুসলমান হয়েছে, এর প্রমাণ আছে না নাই? এই কোরআনের তেলাওয়াত যারাই শুনেছে, মক্কার কাফেররা পর্যন্ত বিশ্বনবী যখন কোরআনের তেলাওয়াত করতেন, মক্কার কাফেররা পর্যন্ত বিশ্বনবীর তেলাওয়াত শোনার জন্য বিশ্বনবীর ঘরের চতুর্পাশ দিয়ে দাঁড়িয়ে থাকতেন। ঠিক কি না? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা বিশ্বনবীর তেলাওয়াত যখন তাহাজ্জুদের সালাতের মধ্যে বিশ্বনবী যখন কোরআনের তেলাওয়াত করতেন, আবু জেহেল ডাইনে এসে দাঁড়িয়ে থাকতেন, আবু লাহাব বামে দাঁড়িয়ে থাকতেন। সব বিশ্বনবীর তেলাওয়াত শোনার জন্য সবাই চতুর্পাশ দিয়ে দাঁড়িয়ে থাকতেন। কিন্তু আবু জেহেল, আবু লাহাব যতক্ষণ না পর্যন্ত বিশ্বনবীর তেলাওয়াত শুনতেন, ততক্ষণ পর্যন্ত রাতে ঘুম আসতো রাতে ঘুম আসতো না। এজন্য সাইয়েদনা মুসাব নামক একটা সাহাবী যখন মুশরিক ছিলেন, তখন বিশ্বনবীর সর্বপ্রথম তেলাওয়াত শুনলেন। সাইয়েদনা মুসাব রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর যখন তেলাওয়াত শুনলেন, তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে মুসাব তো পাগলের মতো শুরু হয়ে গেল। কি শুনলাম, কেমন তেলাওয়াত শুনলাম, আজব তেলাওয়াত। এই যেমন তেলাওয়াত আমি কখনো শুনি নাই, বিশ্বনবীর তেলাওয়াত আমি কেমন ভাবে শুনলাম, এই তেলাওয়াত আবার শুনতে মন চাই। সাইয়েদনা মুসাব রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবীকে বললেন, ও সাহাবী, এই কোরআনের তেলাওয়াত কোথায় গেলে পাওয়া যাবে, কোথায় গেলে শোনা যাবে? ওই সাহাবী বললেন, মুসাব শোনো, তুমি যদি এই কোরআনের তেলাওয়াত যদি শুনতে চাও, যাও বিশ্বনবীর দরবারে হাজির হয়ে যাও। বিশ্বনবীর কাছে তুমি যদি যেতে পারো, তাহলে এই কোরআনের তেলাওয়াত তুমি সেখানে শুনতে পাবে। সাইয়েদনা মুসাব কোথাও দেরি করে নাই, মুসাব একটা দৌড় দিলেন। বিশ্বনবীর দরবারে হাজির হওয়ার পর বিশ্বনবীকে বললেন, ও নবী, আপনার এই কোরআনের তেলাওয়াত আমি শুনতে চাই, আপনার তেলাওয়াত যদি আপনি আমাকে শোনান আমি খুশি হয়ে যাব। বিশ্বনবী বললেন, হে মুসাব, তুমি যে অবস্থায় আছো এই অবস্থায় কোরআনের তেলাওয়াত শোনা যাবে? এই অবস্থায় কোরআনের তেলাওয়াত শোনা যাবে না। সাইয়েদনা মুসাব বললেন, নবী শোনো, আপনার এই কোরআনের তেলাওয়াত শোনার জন্য যদি আমাকে ইসলামের মধ্যে প্রবেশ করতে হয়, এই কোরআনের তেলাওয়াত শোনার জন্য যদি ঈমান আনতে হয়, এই কোরআনের তেলাওয়াত শোনার জন্য যদি আমার বাপ দাদার ধর্ম ত্যাগ করতে হয়, এই কোরআনের তেলাওয়াত শোনার জন্য যদি আমার পিতামাতার ভালোবাসা ত্যাগ করতে হয়, কোনো সমস্যা নাই, কিন্তু এই কোরআনের তেলাওয়াত আমি কোনোদিন মন থেকে আর মুছতে পারবো? এই কোরআনের তেলাওয়াত আমি শুনতে চাই গো নবী। বিশ্বনবী বললেন, মুসাব, তাহলে তুমি মুসলমান হতে চাও? মুসাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোরআনের তেলাওয়াত শোনার জন্য যা করতে হয় আমি সব কাজগুলো করতে রাজি আছি। সুবহানাল্লাহ। সাইয়েদনা মুসাব রাদিয়াল্লাহু আনহু বললেন, মুসাব শোনো, তুমি যদি এই কোরআনের তেলাওয়াত শুনতে চাও, যাও সর্বপ্রথম গোসল করে এসো। সাইয়েদনা মুসাব সব খুলে টুলে গোসল করতে গেলেন। গোসল করে আসার পরে বিশ্বনবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে মুসাব সুন্দরভাবে কোরআনের তেলাওয়াত করা শুরু করলেন, নিজেই কোরআনের তেলাওয়াত করতে পারে। এরপর সাইয়েদনা মুসাব বাসায় ফিরে গেলেন। বাসায় ফিরে যাওয়ার পরে মুসাবের মা বললেন, মুসাব,
তোমাকে তো আমি প্রতিদিন দেখি, কিন্তু আজকে চেহারার মধ্যে এত উজ্জ্বলতা ভাব কেন? সুবহানাল্লাহ পড়েন। তোমাকে তো আমি জন্ম থেকে দিয়ে এ পর্যন্ত তোমাকে প্রতিদিন আমি তোমাকে দেখি রে মুসাব, কিন্তু আজকের চেহারার মধ্যে এত নুরানি কেন? আজকের চেহারার মধ্যে এত উজ্জ্বলতা কেন? আজকের চেহারা এত সুন্দর কেন? আমি তো বুঝতে পারি না। মুসাব বললেন, মাশাআল্লাহ, শোনো, আজকে আমি সে আগের মুসাব নই, আজকের মুসাবের মধ্যে ভিন্নতা আছে। আমি সে আগের মুসাব নাই। ও মা শোনো শোনো, আমি আজকের মুসাব হলো বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। মুসাবের মাকে বললেন, ও মা শোনো শোনো, আমি যেমন কালিমা পড়ে মুসলমান হয়েছি, তোমাকেও মুসলমান বানাতে চাই। মুসাবের মা বললেন, মুসাব, আমি যদি জীবনও দিয়ে দেই আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। মুসাব ইসলাম ধর্ম গ্রহণ করবে না। মুসাব, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও। তুমি যদি ইসলাম ধর্ম না ছেড়ে দাও তাহলে তোমাকে আমি বন্দী করতে বাধ্য হব। কে সেই মুসাব ছিলেন? এমন ধনাঢ্য পরিবারের ব্যক্তি ছিলেন, রাজপ্রাসাদে তার বসবাস ছিল, অর্থ সম্পদের কোনো অভাব ছিল না। মক্কার মধ্যে সব থেকে দামি দামি খেজুর বাগান মুসাবের নামে ছিল। মক্কার মধ্যে সব থেকে বেশি উটের মালিক ছিলেন মুসাব। মক্কার মধ্যে সব থেকে ঘোড়ার অভাব ছিল না মুসাবের। দামি দামি পোশাক তিনি পরতেন। এমন মুসাব ছিলেন, সকালবেলা যেই জামাগুলো পরিধান করতেন পরের দিন ওই জামার পরিধান করত। একবার যে খানা পিনা করতেন সকালবেলা, দুপুরবেলা ওই খানা পিনা করতেন না। মুসাব রাদিয়াল্লাহু আনহু যে জুতা একবার পরিধান করতেন দ্বিতীয়বার ওই জুতার পরিধান করতেন না। সাইয়েদনা মুসাব রাদিয়াল্লাহু আনহু একবার যে ঘোড়ার পিঠে সওয়ার হতেন দ্বিতীয়বার ওই ঘোড়ার পিঠে আর উঠতেন। এত ঘোড়া ছিল তার ঘোড়া ছাড়ে, এত উট ছিল, একবার যে উটের পিঠে সওয়ার হইতেন দ্বিতীয়বার সেই উটের পিঠে আর উঠতেন না। এত মুসাব ধনী ব্যক্তি ছিলেন। মুসাব যে প্লেটে, যে স্বর্ণের প্লেটে, যে ডিজাইনের প্লেটে একবার খানা খাইতেন দ্বিতীয়বার ওই স্বর্ণের প্লেট আর খানা খাইতেন না, নতুন নতুন ডিজাইনের প্লেট চাই। এত ধনাঢ্য পরিবারের ছিলেন। আমাদের সমাজে কি এমন ধনাঢ্য আছে নাকি? কথা বলে। এমন ধনাঢ্য ব্যক্তি ছিলেন। মুসাবকে বললেন, মুসাব, তুমি যদি ইসলাম ধর্ম না ছেড়ে দাও তোমাকে আমি ঘরের মধ্যে বন্দী করে ফেলবো। মুসাব বললেন, মা, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু আমি ইসলাম ধর্ম ছাড়বো। আমার যদি জীবন যদি চলে যায়, ও মা, তুমি যদি আমার দুনিয়া থেকেও যদি বিদায় করে দাও, ইসলামের জন্য আমার জীবনটা কুরবানি করব, কিন্তু কখনো ইসলাম ছাড়বো ইসলাম ছাড়বো না। মুসাবকে বললেন, মুসাব, তুমি সাবধান হয়ে যাও। মুসাব বলেন, আমি যা সাবধান হবার হয়ে গেছে, আমি ইসলাম ছাড়তে রাজি নই। মুসাবের মা পেয়াদেরকে ডাকলেন, রাজপুরোহিতদেরকে ডাকলেন, মুসাবকে বন্দী কর। সাইয়েদনা মুসাব রাদিয়াল্লাহু আনহু একটা ঘরের মধ্যে বন্দী করলেন। মুসাবকে একটা ঘরের মধ্যে বন্দী করার পরে এক সপ্তাহ বন্দী করে রাখলেন। যে মুসাব সকালবেলা কাপড় পরলে বিকালবেলা আরেকটা কাপড় পরতেন। এক সপ্তাহ একটা কাপড়ে আছেন, এক সপ্তাহ একটা জুতা পরিধান করে আছেন। সাইয়েদনা মুসাব গোসল নাই, খাওয়া নাই, মুসাবের খাওয়া দেয় নাই। এক সপ্তাহ পরে শুকরের গোশত মুসাবের সামনে দিলেন আর মদ দিলেন। ইসলামের মধ্যে শুকরের গোশত মদ খাওয়া হারাম নাকি হালাল? কথা বলে। মুসাবের মা চিন্তা করলেন, মুসাব এক সপ্তাহ না খেয়ে আছে, এক সপ্তাহ পরে যে মুসাবের সামনে সুন্দর করে শুকরের গোশত রান্না করে যদি প্রেজেন্ট করে, মুসাব হয়তো ক্ষুধার যন্ত্রণায় সে খাবে। আবার যদি মুসাবের সামনে যদি মদ দিয়ে দেয়, এক সপ্তাহ পানি পান করে নাই, মুসাব পানির তৃষ্ণায় সে মুসাব মনে হয় এই পানিটাও পান করবে, মদ পান করবে। মুসাব বললেন, মা শোনো, এক সপ্তাহ মনে করতেছে মনে হয় না খেয়ে আছে, এক সপ্তাহ মনে করতেছে মনে হয় আমি তৃষ্ণার্ত আছি গো। মা শোনো, তোমরা আমার এক সপ্তাহ খানা দাও নাই, এক সপ্তাহ পানি দাও নাই, তাই কি হয়েছে? এক সপ্তাহ আমি ঈমান এনেছি, আর ঈমান আনার কারণে রব্বুল আলামিন এই এক সপ্তাহ জান্নাত থেকে জান্নাতি খানা পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আমি মুসাব ইসলাম ধর্ম কখনো ছাড়তে রাজি নই। ও মা, তুমি এক সপ্তাহ কেন? যদি আমি যতদিন বেঁচে থাকি এই ঘরের মধ্যে যদি আমাকে বন্ধ করে রাখো, আমি যতদিন বেঁচে থাকি ততদিনও যদি তুমি আমাকে খানা পিনা না করো কোনো সমস্যা নাই, কিন্তু আমি ইসলাম ধর্ম ছাড়বো। কারণ ইসলামের মধ্যে যেই মজাটা আমি পেয়েছি এই মজা অন্য কোন ধর্মের মধ্যে আমি পাই। মুসাবের মা অর্ডার দিলেন, মুসাবকে ঘর থেকে বের করে দাও। সাইয়েদনা মুসাব রাদিয়াল্লাহু আনহুকে ঘর থেকে যখন বের করে আনলেন, মুসাবকে বললেন, যাও মুসাব, তুমি চলে যাও। মুসাব যখন চলে যেতে চায়, মুসাবের মা পিছন দিক থেকে ডাক দিয়ে বললেন, মুসাব শোনো, এই যে পিছন দিকে তাকিয়ে দেখ, সম্পত্তির তোর কোনো অভাব নাই, তোর কোনো আলাদা কোনো ভাই নাই, তোর কোনো বোন নাই,
তোর বাবা আজকে দুনিয়াতে বেঁচে নাই। ও মুসাব শোনো, এই যে সম্পত্তি যতগুলো সম্পত্তি আছে মুসাব রে, মক্কার ভিতরে সব থেকে খেজুর বাগানের মালিক হলি তুই বেশি, সব থেকে ঘোড়া ছেলের মালিক হলি তুই, সব থেকে উটের মালিক তুই। ও মুসাব, তুই যদি ইসলাম ধর্ম ছেড়ে দেস এই সম্পত্তি সব তোর নামে অক্ষ করে দিব। আর মুসাব, তুই যদি ইসলাম ধর্ম না ছেড়ে দেস তাহলে এই সম্পত্তির কানাকড়িও তোকে এক টুকরা দেওয়া হবে। মুসাব বললেন, মা শোনো শোনো, এই সম্পত্তির 4 আনা পয়সা আমার কাছে দাম নাই, এই সম্পত্তি আমার লাগবে না গো মা। যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি যদি ইসলামের উপর অটল থাকতে পারি, ইসলাম নিয়ে যদি কবরে যেতে পারি, ইসলাম নিয়ে যদি আমি কবরে যেতে পারি, ও মা শুনে রাখো, রব্বুল আলামিন এই সম্পদ যে আমার দিয়েছেন দুনিয়াতে, এর থেকে হাজার হাজার কোটি 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 গুণ সম্পদের মালিক আমাকে বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। জান্নাতে সম্পদের কোনো অভাব আছে নাকি? কথা বলে